প্রাচীনকাল থেকে এক রাজ্য ছিল, যার নাম ছিল শেরপুর। শেরপুর রাজ্য ছিল সবুজে ভরা, নদী, পাহাড় আর হাওরের সৌন্দর্যে ভরপুর। রাজ্য শাসন করতেন রাজা প্রবীণ ও রানী মধুরী। তাদের একমাত্র সন্তান ছিল রাজকুমারী স্নিগ্ধা। স্নিগ্ধা ছিলেন খুবই মেধাবী, সাহসী এবং কোমল হৃদয়ের। স্নিগ্ধার হাসি সবসময়ই রাজ্যবাসীদের মন জয় করত। একদিন রাজ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। এক অন্ধকার রাতের মধ্যে এক দুর্বৃত্ত শক্তি রাজ্যকে আক্রমণ করে এবং স্নিগ্ধাকে অপহরণ করে নিয়ে যায়। রাজা এবং রানী একেবারেই ভেঙে পড়েন। রাজ্যবাসীও অনেক ভেঙে পড়ে। তাদের সুখী রাজ্য হয়ে ওঠে শোকের রাজ্য। যখন স্নিগ্ধা অপহরণ হয়, তখন রাজ্যে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। কেউ জানত না কোথায় তাকে নিয়ে গিয়েছে। কিছুদিন পর শেরপুর রাজ্যে গুপ্তচর দিয়ে জানতে পারে যে তাকে একটি দূরবর্তী জঙ্গলে বন্দি করা হয়েছে। কিন্তু কোথায় সেই জঙ্গল আর কে তাকে রেখেছে, কিছুতেই কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। এদিকে রাজা ও রানী অশান্ত ছিল। কেউই কোনো পথ দেখতে পাচ্ছিল না। স্নিগ্ধাকে অপহরণকারী ছিল এক অদৃশ্য শক্তি, যার নাম ছিল কালপ্রেত। কালপ্রেত একজন দুর্ধর্ষ জাদুকর এবং বিশাল শক্তির অধিকারী। সে স্নিগ্ধাকে বন্দি করে রেখেছিল তার গোপন দুর্গে। স্নিগ্ধার সঙ্গে ছিল তার একমাত্র বিশ্বাসী বন্ধু মৈত্রী। মৈত্রী ছিল একটি অসম্ভব বুদ্ধিমান এবং সাহসী মেয়ে। মৈত্রী রাজকুমারীকে উদ্ধার করার চেষ্টা করছিল। একদিন মৈত্রী জানতে পেল যে স্নিগ্ধাকে উদ্ধার করার একমাত্র উপায় হলো কালপ্রেতের দুর্ভেদ্য দুর্গের ভিতরে ঢুকে জাদুর শক্তিগুলি নষ্ট করা। কিন্তু স্নিগ্ধা জানত দুর্গে প্রবেশ করা সম্ভব নয়। সুতরাং সে চিন্তা করল অন্য কোনো রাস্তা খোঁজার। মৈত্রী একদিন চুপিসারে তার বন্ধুর সাহায্যে কালপ্রেতের দুর্গের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়। দুর্গের ভিতরে প্রবেশ করার পর মৈত্রী স্নিগ্ধাকে দেখতে পায়। তখন মৈত্রী স্নিগ্ধাকে নিয়ে দুর্গের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তারা দুজনে দানবের হাত থেকে বেঁচে রাজ্যে চলে আসে। স্নিগ্ধা ফিরে আসার পর রাজ্যবাসী তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। স্নিগ্ধা তার রাজ্য এবং মানুষের জন্য কালপ্রেতের শেষ জাদু ভেঙে রাজ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসে। স্নিগ্ধা নিজে সাহসী হয়ে রাজ্যের নতুন শাসন ব্যবস্থা চালু করে। রাজ্যবাসী আবারও সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।